আব্দুল জব্বার 20 বছর হলো বিবাহ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেঁদে কেঁদে সন্তান চেয়েছে। আল্লাহ পাক আব্দুল জব্বারের দোয়াকে কবুল করেছেন। আল্লাহ পাক তার স্ত্রীর গর্ভের মধ্যে সন্তান দিলেন। আমার মুসলমান ভাইরা, সন্তান হওয়ার পরে একটা ছেলে সন্তান হয়েছে, আদরের সন্তান। বাবা নাম রেখেছে মানিক। কি নাম রেখেছে? মানিক নাম রাখছে। খুব শখ করে দেখবেন নাম রাখে বাবারা, অনেক নাম রাখে। কেউ বাবু নাম রাখে, কেউ মানিক, কেউ সোনামণি, এরকম অনেক নাম রাখে। নাম রাখছে কি? মানিক নাম রাখছে। সন্তানকে লেখাপড়া শিখাচ্ছেন। চিন্তা করলাম আমাদের একটাই মাত্র সন্তান, এই সন্তানকে বড় একটা ডিগ্রি অর্জন করাবো, বড় শিক্ষায় শিক্ষিত করব। আল্লাহর এক বান্দা, নাম হচ্ছে আব্দুল জব্বার। কি নাম বাবা? 20 বছর হলো বিবাহ করেছে, সন্তান হয় না। সন্তান না হলে বাঙালিটা যায় কোথায়? মাজারে যায়। মাজারে গিয়ে বাবার কাছ থেকে সন্তান আবদার করে, যা বলে বাবা, বাবা আমাকে একটা সন্তান দাও। যেরকম ঠিক কিনা? কিন্তু আব্দুল জব্বার মাজারে যায় নাই, কোনো পীরের দরবারে যায় নাই, কোনো কবরের কাছে যায় নাই। উনি চাচ্ছেন একজনের কাছে। তিনি কে? আব্দুল জব্বার এবং আব্দুল জব্বারের স্ত্রী নামাজ পড়ার পরে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাঁদে আর বলে, রব্বুল আলামিন, সন্তান দেওয়ার মালিক তুমি। কোরআনে কারীমের মধ্যে বলেছো, যাকে ইচ্ছা তাকে ছেলে দেই, যাকে ইচ্ছা তাকে মেয়ে দেই, আবার আমি কাউকে ছেলে মেয়ে দুটাই দেই। আমি আল্লাহ ইচ্ছা করলে কাউকে কোনো কিছুই দেই না। এই ক্ষমতা কার? রব্বুল আলামিন। দুনিয়ার কোনো মানুষের কাছে আমরা সন্তান চাই না, দুনিয়ার কোনো পীরের কাছে গিয়ে আমরা সন্তানের আবদার করি না। রব্বুল আলামিন তোমার দরবারে চাই, তুমি আমাদেরকে সন্তান দাও। আল্লাহর কাছে এসে কিন্তু বাঙালি বোঝে না, বাঙালি গিয়ে পীরের দরবারে চায়, একটা বেটা দে রে খাজা, একটা বেটা দে, কামাই খাইবার নিয়ত নাই রে, মাটি দিবে কে? বলে কি বলে না? একটা বেটা দাও, কামাই খাইবার নিয়ত নাই, মাটি দিবে কে? মাটি দেওয়ার জন্য একটা হলেও একটা সন্তান দাও। আব্দুল জব্বার 20 বছর হলো বিবাহ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেঁদে কেঁদে সন্তান চেয়েছে। আল্লাহ পাক আব্দুল জব্বারের দোয়াকে কবুল করেছেন। আল্লাহ পাক তার স্ত্রীর গর্ভের মধ্যে সন্তান দিলেন। আমার মুসলমান ভাইরা, সন্তান হওয়ার পরে একটা ছেলে সন্তান হয়েছে, আদরের সন্তান। বাবা নাম রেখেছে মানিক। কি নাম রেখেছে? মানিক নাম রাখছে। খুব শখ করে দেখবেন নাম রাখে বাবারা, অনেক নাম রাখে। কেউ বাবু নাম রাখে, কেউ মানিক, কেউ সোনামণি, এরকম অনেক নাম রাখে। নাম রাখছে কি? মানিক নাম রাখছে। সন্তানকে লেখাপড়া শিখাচ্ছেন। চিন্তা করলাম আমাদের একটাই মাত্র সন্তান, এই সন্তানকে বড় একটা ডিগ্রি অর্জন করাবো, বড় শিক্ষায় শিক্ষিত করব। সেই সময় ব্রিটিশ পিরিয়ড ছিল, ব্রিটিশ আমলের কথা বলতেছি। বাংলাদেশ, পাকিস্তান, ভারত, এই 3টা দেশ এক ছিল। ওই মানিক লেখাপড়া করতেছে, প্রাইমারি পাস করলো। বাবার ইচ্ছা হলো আমার সন্তানকে আমি জেনারেল লাইনে বড় শিক্ষায় শিক্ষিত করব, কারণ আরবি লাইনে পড়লে তো ভিক্ষা করে খাওয়া লাগবে। বুঝেন নাই? আরবি লাইনে পড়লে কি করা লাগবে? ভিক্ষা করে খাওয়া লাগবে, ভাত পাবে না। এই জন্য সন্তানকে দুনিয়ার লাইনে শিক্ষায় শিক্ষিত করিচ্ছে। আমার ভাইরা, আপনার সন্তানকে হাই স্কুলে পড়ান, প্রাইমারি পড়ান, ভার্সিটিতে পড়ান, কোনো আপত্তি নাই। আমাদের দেশে যেমন মুফতি, মুহাদ্দিস, মুফাসসিরের প্রয়োজন আছে, আমাদের দেশে যেমন উকিল, হাকিম, জাজ, ব্যারিস্টার, মন্ত্রী, মিনিস্টারের প্রয়োজন আছে, আমাদের দেশে যেমন ডাক্তারের প্রয়োজন আছে, তেমনি আমাদের দেশে মুফতি, মুহাদ্দিস, মুফাসসিরের প্রয়োজন আছে। যারা বলেন ঠিক কিনা? মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, আলিম ওলামার যেমন প্রয়োজন আছে, তেমন ডাক্তারেরও প্রয়োজন আছে। যারা বলেন ঠিক কিনা? কিন্তু তাই বলে আপনার সন্তানকে শুধুমাত্র জেনারেল লাইনে শিক্ষায় শিক্ষিত করলেন, আরবি কিছুই জানালেন না, কিছুই বুঝালেন না, আপনার সন্তান নামাজ পর্যন্ত পড়তে পারে না, আপনার সন্তান সূরা ফাতিহাও পারে না, এইরকম শিক্ষা দিয়ে কোনো লাভ নেই। সন্তানকে সর্বপ্রথম বাপ মায়ের দায়িত্ব হচ্ছে সন্তানকে আরবি শিক্ষা দেওয়া, সন্তানকে আল্লাহ রাসূলের পরিচয় শিক্ষা দেওয়া, ওর হৃদয়ের মধ্যে, ওর কলিজার মধ্যে আরবি অক্ষরগুলো খোদাই করে ছোট্টবেলায় বসিয়ে দেওয়া। ওই সন্তানকে যখন আপনি আরবি শিক্ষা দিবেন, নামাজ শিক্ষা দিয়েছেন, কোরআন শিক্ষা দিয়েছেন, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার শিক্ষা দিয়েছেন,
ওই সন্তান ছোট্টবেলায় শিখেছে, ওই সন্তান আস্তে আস্তে যখন বড় হয়ে যায়, প্রাইমারি পাস করে হাই স্কুলে যাবে, হাই স্কুল থেকে কলেজে যাবে, ভার্সিটিতে যাবে, দুনিয়ার সব লেখাপড়া শেষ করার পরে বড় চাকরি যদি পায়, বড় চাকরি পাওয়ার পরেও ওই যে ছোট্টবেলায় যে শিক্ষা অর্জন করেছে, পরের অন্যায় করা যাবে না, দুর্নীতি করা যাবে না, চাঁদাবাজি করা যাবে না, চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না, মদ খাওয়া যাবে না, জিনা করা যাবে না, ওই শিক্ষাটা আজীবন বহন করবে। ওই সন্তান কোনোদিন খারাপ কাজে অংশগ্রহণ করবে না। সুবহানাল্লাহ। কারণ সকালবেলা আপনি এই ঠান্ডার দিন আপনি মুড়ি মাখা খাচ্ছেন, পেঁয়াজ দিয়ে সুন্দর করে মাখে মুড়ি খাচ্ছেন, ওই পেঁয়াজের ফুলকা আছে না, ওই ফুলকা দিয়ে মুড়ি সকালবেলা খাইছেন। তারপরে 10টার দিকে আপনি নাস্তা করছেন, দুপুরবেলা আপনি ডিনার আপনি লাঞ্চ করছেন, তারপরে আসরের নামাজের পরে চা স্টলে বসেছেন চা খাওয়ার জন্য। ঢেকুর একটা উঠছে, বলেন তো কি ঢেকুর উঠবে? ওই বিরিয়ানির, পোলা কুরমার, জর্দা বিরিয়ানির না, ওই সকালবেলা যে আপনি পেঁয়াজ দিয়ে ফুলকা দিয়ে আপনি মুড়ি খাইছেন, ওই ঢেকুরটাই কিন্তু ওই সন্ধ্যা পর্যন্ত আপনাকে জানান দিবে যে সকালবেলা তুই খাইছিলি। যেরকম ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা বলার উদ্দেশ্য হলো, আপনার সন্তানকে ইলম শিক্ষা দেন, আপনার সন্তানকে দিন শিক্ষা দেন, কোরআন শিক্ষা দেন, ইলম শিক্ষা দেন। তাহলে আপনি সন্তান ছোট্টবেলায় যে শিক্ষা পাইল, আজীবন ওই শিক্ষা বহন করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আব্দুল জব্বারের সন্তান মানিক এবার প্রাইমারি পাস করলো, প্রাইমারি থেকে হাই স্কুলে চলে গেল, হাই স্কুল পাস করার পরে কলেজে চলে গিয়েছে, কলেজ থেকে ভার্সিটিতে পড়াশোনা করতেছে। আমার ভাইরা, আব্দুল জব্বারের সন্তান মানিক যখন পরীক্ষা দিয়েছে, ম্যাট্রিক পরীক্ষা, বাংলাদেশের ম্যাট্রিকের মতো কিন্তু নয়, ব্রিটিশ পিরিয়ডের ম্যাট্রিক বাংলাদেশের বর্তমান ম্যাট্রিকের মতো নয়। আমার মুসলমান ভাইরা, সেই যুগের ম্যাট্রিক পাস করা বড় টাফ বিষয় ছিল, ঠিক কিনা বলেন? আর বর্তমান পরীক্ষায় দেওয়া লাগে না, অটো পাস। অটো পাস বোঝেন? মানে পরীক্ষা নাই, কিচ্ছু নাই,